নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আমি মিলি আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমাদের চ্যানেল বিএম ক্যানভাসে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আপনাদের এত অফুরান ভালোবাসা আমাকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আসতে অনেক সাহায্য করেছে। ভাবতে পারিনি যে আপনারা এত ভালোবাসা দেবেন এই নতুন চ্যানেলটিকে। আপনাদেরকে কথা দিয়েছিলাম, যেখানে থাকি সেই বাইরের পরিবেশটা আমি তো নিজেই বলেছিলাম যে খুব চমৎকার পরিবেশ, চলুন আপনাদেরকে একটু দেখাই। আমি সকালে হাঁটতে বেরিয়েছিলাম, ভাবলাম যে আপনাদেরকেও একটু এটা শেয়ার করি, কারণ আপনাদেরকে আমি নিজেই বলেছিলাম যে বাইরের পরিবেশটা একটু দেখাবো। দেখতেই পেলেন বন্ধুরা, এই যে সামনে যে গলিতে গলিতে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাড়িগুলো, দেখলেই মন কিন্তু ভরে যাবে। আর এই যে আমাদের লালু কিন্তু চলে এসেছে সকালবেলায়। ও সকাল সন্ধ্যা দুপুর যখন খুশি চলে আসে। ওর জন্য 2-3 প্যাকেট করে বিস্কুট রোজই লাগে, আর আমার কর্তামশাই এনেও রাখে। ওকে তো আমরা জানি যে ও আসবেই, এই জন্য বাড়ির সামনেই ওকে দিয়ে দিলাম। ও মন খুশি করে খেয়ে নিয়ে লেজ নাড়তে নাড়তে চলে যায়। আর তারপরে আমরা একটু গ্রিন টি আর এই বাবুজি কেক নিয়ে বসে পড়লাম একটু চা খাবো বলে। আর সকালে চা না খেলে ঠিক এনার্জিটা আসে না বন্ধু। আমার মতো আর কে আছেন যাদের চা ছাড়া একদমই চলে না? আর এই বাবুজি কেকগুলো কারা কারা ভালোবাসেন আমার মতো একটু জানাবেন। আর এই সকালে চা পর্ব সেরে তারপর ব্রেকফাস্ট করার পর কর্তামশাই বাজার গিয়েছিলেন। বাজার থেকে আজকে এনেছিল বাটা মাছ আর ফুলকপি। এই এক ঝামেলা, সকাল থেকে উঠে ওই দুপুরের কি রান্না হবে এই সব নিয়েই চলতে থাকে। কি রান্না করব, রোজ রোজ একই ভাবনা, ভালোও লাগে না, আবার না করলেও চলে না, কারণ জানি তো নিজেকেই করতে হবে। আমাদের মতো হাউস ওয়াইফদের তো এটাই কাজ, সকাল সন্ধে বিকেল শুধু কি খাওয়া হবে কি না হবে এই নিয়ে চিন্তা ভাবনা। কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর বাটা মাছ আমার কিন্তু বাটা মাছ খেতে ভালো লাগে। আমার যে কোনো মাছে কোনো সমস্যা নেই। আমার কর্তামশাইয়ের কিন্তু একটু বাটা মাছটা একটু বেশিই প্রিয়। ও বাজার গেলেই কি আনবে, ওই শুধু ওই যেখানে দেখতে পাবে বাটা মাছ, ওই বাটা মাছটাই নিয়ে চলে আসবে। এমনিতে রুই কাতলা এগুলোও হয়, কিন্তু বাটা মাছটা আমাদের প্রায়ই হয়ে থাকে, কারণ ও এতটাই ভালোবাসে যে বাটা মাছ যেখানেই দেখতে পাবে বাটা মাছ নিয়েই বাড়ি আসবে। আমি বলি যে তুমি কি আর মাছ দেখতে পাও না? বলে তুমি তো শুধু ওই কাতলা মাছের পেটি খাবে, না হলে রুই মাছের পেটি খাবে, তোমার তো শুধু পেটি চাই। বলি হ্যাঁ, ওগুলোতে কাঁটা বড় বড় থাকে, একটু একটু বেছে নিলেই হয়ে যায়। আর এই ছোটো মাছে বন্ধুরা এত কাঁটা হয় যে কাঁটা ছাড়াতে ছাড়াতে নাজেহাল অবস্থা। আমার কিন্তু এই ছোটো মাছগুলো এই জন্য রাগ উঠে যায় মাথায়, যে ছোটো মাছগুলো ছাড়িয়ে খেতে হয় আর শুধু কাঁটা মুখে এসে পড়ে যায়। আর মাছ খেতে খেতে আমার খালি গলায় কাঁটা লেগে যাবার ভয় থাকে প্রচুর পরিমাণে। ওই জন্য আমি মাছ ভাজা খেতে খেতে শুধুই ভাবি যে এই বুঝি গলায় লাগলো। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আজকে ফুলকপি মাছে ঝোল করেছিলাম। ঝোল বানানোর ক্লিপটা নেওয়া হয়নি, একা মানুষ আর কত দিকে কী করবো। তবু আপনাদের এত ভালোবাসা যে আমি যেমন পাচ্ছি আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি, আপনারা সেটাকেই আপন ভেবে দেখছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, যার জন্য আবার উৎসাহ নিয়ে ফিরছি যে না, আমার বন্ধুরা আমাকে খুবই ভালোবাসে। দাদা ভাই দিদি ভাই এত সুন্দর সুন্দর কমেন্ট করছে যে আমি না ভিডিও দিয়ে পাচ্ছিও না। মাছগুলো ভাজা হয়ে গেছে। একটু সন্ধ্যার দিকে ওই কর্তাইকে নিয়ে বেরিয়েছিলাম কিছু কেনাকাটার উদ্দেশ্যে। জানেন বন্ধুরা, আগে যখন গরমকাল ছিল তখন রোজই বেরোতাম। রোজ সন্ধ্যার দিকে বেরিয়ে একদম 10টা-11টা পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরতাম, একটু চা খেতাম, আর কোনো ঠাকুর মন্দির বা আশ্রমে চলে যেতাম, ওইখানে সময় কাটিয়ে আসতাম। এখন শীত ততটা জাঁকিয়ে শীত পড়েনি, কিন্তু তাও মোটামুটি বন্ধুরা এখানে ভালোই শীত পড়ে গেছে। আপনাদের ওখানে কেমন শীত পড়েছে? আচ্ছা, আজকে যে বৃষ্টি হয়েছিল আপনাদের ওখানেও কি সেই রকম বৃষ্টি হয়েছিল? সন্ধ্যার দিকেও কিন্তু বন্ধুরা ভালোই বৃষ্টি হয়েছে, দুপুরেও ভালো বৃষ্টি হয়েছে। তারপরে সন্ধ্যার দিকে একটু থেমেছিল, তখন বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করব।
আর রাস্তাঘাট সেরকম কোনো ভিড়ভাট্টা ছিল না। এখন শীত পড়েছে বোঝাই যাচ্ছে, তবে রাস্তাঘাটে সেরকম ভিড় না থাকলেও ঠান্ডার মধ্যে বেশ ভালোই উপভোগ করছিলাম। গোটা রাস্তা আলোতে আলোময়, আর রাস্তার ধারে ধারে যে বড় বড় আলোগুলো থাকে ওইগুলো দেখতে আমার খুব ভালো লাগে। একটু এটিএমে গিয়েছিল কর্তামশাই টাকা তুলবে বলে, টাকা পয়সা না হলে আর শপিং করে কি মজা। টাকা পয়সা তো মেন না, শপিং করুন আর যেখানেই যান, পকেটটা যদি মোটা থাকে তবেই ওই সব ভালো লাগে। টাকা ফাঁকা তুলে আবার চলে গেলাম। এই যে এইখানটা একটু দেখবেন যে পঞ্চুর চক, ওইখানে একটা রবীন্দ্রনাথের স্ট্যাচু আছে। ওইখানটা সবাই চেনে, একটাকে মেদিনীপুর বললেই পঞ্চুর চক, বিখ্যাত সেই পঞ্চুর চক যেখানে সমস্ত কর্মসূচি হয়ে থাকে। আর এটা বন্ধুরা এলআইসি, আপনারা এটাও জানেন অনেকেই যে এলআইসি তো প্রত্যেকেরই পরিচিত। আর আমরা এই রাস্তা দিয়ে যে কতবার গেছি এসেছি তার কোনো হিসাব নেই। মানে এটা একদম জল ভাতের মতো রাস্তা, মানে বেরোলেই এই রাস্তা দিয়ে আপনাকে যেতেই হবে। এই রাস্তার দুধারে দোকানগুলো দেখতে আমার এত ভালো লাগে যে মনে হয় কোনো কিছু চোখে পড়লেই মনে হয় ওটা কেন নিলাম না। বাড়িতে এসে ওইগুলো আমি ভাবি যে রাস্তার ধারে যে দোকানগুলো হয় ওইগুলোতে কেনাকাটা করাই বরং ভালো। এত সস্তা জিনিস থাকতে সেই দামি দামি দোকানে গিয়ে উঠে একটা সামান্য জিনিসের দাম কত টাকা পড়ে যায়। সেগুলো কিন্তু যতই এগুলো এত সস্তা বলে আমরা পাত্তা দিই না। চলে এসেছি এই যে ম্যাক্সে, এইখানেই কেনাকাটা করবো। কর্তামশাই আবার ওই রাস্তার ধারের দোকানগুলোতে আমাকে কিছুতেই কিনতে দেবে না, আমার যত ইচ্ছাই থাক ওইখান থেকেও কিনবে না। চলো একটা পড়বে, দামি পড়ো, ভালো পড়ো। এই যে দেখুন এখানে চলে এসেছি। বাবা, এখানে তো এসে আমার চক্ষু চড়ক গাছ, এত দাম জিনিসগুলোর মাথা খারাপ। এখানে কেনাকাটা মাঝে মাঝে করি, কিন্তু জিনিসপত্রগুলোর দাম দেখলে আপনার মাথা ঘুরে যাবে। একটা সাধারণ জিনিসের দাম যে হুডিগুলো অনলাইনে মাত্র 550-600 টাকা দাম, এখানে সেগুলো 1300, 1400, 1500 এইরকম করে দাম। তাছাড়া আজকে একটা অফার চলছিল, 2 কিনলে 1 ফ্রি। ওটাই ফোনে মেসেজ দিয়েছিল যে আপনারা আসুন, ওই জন্য গিয়েছিলাম। আরও যে কি ফ্রিতে দিচ্ছে দেখি, ফ্রি না মাথা গিয়ে দেখি যে ওরা ওদের ঠিক পুষিয়েই নিচ্ছে। বাই 1 get 1 ফ্রি, 2 কিনলে 1 ফ্রি, 2টোর দামই আরেকটার দাম তুলে নিচ্ছে। 2-3টে বন্ধুরা ট্রায়ালও দিলাম, কিন্তু এত কোনোটা ছোট হচ্ছে কোনোটা বড় হচ্ছে, পছন্দ হলো না। তার মধ্যেও একটা যদিও পছন্দ হয়েছিল, সেটার এত দাম যে চোখ পুরো একদম ছানা পড়া হয়ে গেল। ধুর, নিখুঁজি করেছে জামা কাপড়ে। ওখান থেকে চলে আসলাম। তবে সোয়েটার কিনিনি, কিনেছি একটা জামা, সেটা আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। এই সেই পরিচিত রাস্তা, আবার বেরিয়ে পড়লাম। এই যে পাশেই আছে অ্যাক্সিস ব্যাংক। রাস্তাঘাট পুরো একদম জমজমাট। শীত পড়লেও যারা বাইরে বেরোয় তারা ঠিকই বেরিয়েছে, কারণ মানুষের তো কাজের শেষ থাকে না। যে কোনো কাজেই মানুষ বেরোয় বাইরে, আমাদেরই মতো আমরাও যেমন বেরিয়েছি। এই সেই বিখ্যাত পঞ্চুর চকের রবীন্দ্রনাথের স্ট্যাচু, যেটার কথা আপনাদেরকে বলছিলাম। আর একটু আগে গিয়েই মিদনাপুর কলেজ, সেই বিখ্যাত মিদনাপুর কলেজ, এখান থেকে কত মেধাবী স্টুডেন্ট বেরিয়েছে। আর এই মিদনাপুর কলেজে আমার কর্তামশাইও পড়েছে। এই সেই কলেজ বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই কলেজেই আমার কর্তামশাই পড়েছে। আর এই সেই কলেজ মোড়, এটা আনন্দবাজার পত্রিকার ফ্রন্ট পেজে প্রায় দেওয়া থাকে। এই ছবিটা অত্যন্ত পরিচিত ছবি। এখানে যে স্ট্যাচুগুলো আছে এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তারপর আবার এখানটা নতুন করে ঢেলে সাজিয়েছে, কিছুদিন আগে এগুলো ছিল না। স্ট্যাচুগুলো ছিল কিন্তু আলোর কায়দাগুলো করেছে। একটু চাওয়ালা দোকানে চলে আসলাম। এখানে আমরা প্রায় চা কফি খেতে আসি। একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম আর একটু চা নিয়েছিলাম। চা আর ফ্রেঞ্চ ফ্রাই আমার খুব প্রিয়। এই ফ্রেঞ্চ ফ্রাইটা এত সুন্দর বানাই এখানে, 2 রকমের চাটনি দিয়ে। এই ফ্রেঞ্চ ফ্রাইটার দাম এখানে নিয়েছে বন্ধুরা 60 টাকা, কিন্তু এই একই ফ্রেঞ্চ ফ্রাই একটু খড়গপুরেও খেয়েছিলাম,
প্লেট, তাও এর থেকে কত অল্প। আর এখানে বন্ধুরা বটতলা চকে একটা কালী মন্দির আছে, এখানে খুব জাগ্রত মন্দির এটা, এই যে সেই মন্দিরটা। তবে এখানে এসেছিলাম অনেক আগে, আর একবার আসতে হবে পুজো দিতে, যেদিন আসবো আপনাদের সাথে শেয়ার করবো। এবং খুব বিখ্যাত মন্দির, এখানে অনেকেরই মানত পূরণ হয়। আসবো আসবো করে আসা আর হয় না, সময় পাওয়া যায় না, তবে একদিন সময় করে ঠিক আসবো। এই যে দেখুন বন্ধুরা, বাড়ি চলে এসেছি। এই সেই আমার যেটা পছন্দ হয়েছিল, গিয়েছিলাম কিনতে, সোয়েটার কিনে এনেছি, এই জামা কেমন হয়েছে জানাবেন। আর আমার এই হালকা রঙের জামা কাপড় পরতেই বেশি ভালো লাগে বন্ধুরা। আমি যে কোনো জামা ওই লাইট কালারের পছন্দ করি। জামাটার দাম নিয়েছে কিন্তু প্রচুর প্রচুর, হলেও জামাটা খুব পছন্দ হলো, ভাবলাম নিয়েই নি, এত সুন্দর দেখতে লাগছে। জামাটার দাম কত হতে পারে বলুন তো বন্ধুরা, কমেন্টে জানাবেন। জামাটার কিন্তু ভালোই দাম নিয়েছে। আর কর্তামশাই চলে গিয়েছিল একটু রাতের জন্য খাবার আনতে,